অনেক মধ্যবয়স্ক মানুষও আছে, দেখা যায় কোনো গরিব মানুষকে হয়তো একটা কলা দান করছে, কলা ত্রাণ হিসাবে। ওই কলা দেখা যায় 6 জন 7 জন মিলে ধরে রাখছে। বোঝার কোনো উপায় নেই কি গরিবকে দিচ্ছে না গরিবে তাদেরকে দিচ্ছে। এই চিত্র আমাদের সমাজে আছে না নাই? সামান্য কয়টা মুড়ি দিচ্ছে, সামান্য একটা কিছু দিচ্ছে, তো এতজন মিলে দিচ্ছে, এটা দেখে বোঝার উপায় নাই যে গরিব মানুষটা দিচ্ছে না এরা গরিব মানুষকে দিচ্ছে। এই সমস্ত তামাশা আমাদের সমাজে হয় কি হয় না বলেন? কদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে এক লোক দোয়া করবে, তো একটা ছেলেকে মোবাইল দিয়া ভিডিও করতে লাগাই দিছে, ওইটা আবার আরেকজন ভিডিও করে ফেলছে। এবার সে হাত তুলে কাঁদতেছে, কান্দা শেষ, মোবাইল অফ করে ভিডিও ফেসবুকে ছেড়ে দিস। ভাইরা আমার, ওমরা করতে গেলে, কোন একটা ভালো কাজ করতে গেলে সেলফি 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 ছাড়া কিচ্ছু। একটা হুজুর দেখছে দোয়া নিবে, হুজুর কাছ থেকে কিছু শিখবে, এখন এসব নাই। হুজুর দাঁড়ান, একটা সেলফি নেই। এই রোগ আমাদেরকে প্রচন্ড আকারে ধরছে কি ধরে নাই? একটা হলো স্মৃতি রাখলাম, উৎসাহিত অনুপ্রাণিত হলাম, সেটা ভিন্ন বিষয়। বেশিরভাগ ধান্দাই হলো ফেসবুকে একটা পোস্ট দেব, মানুষ বলবে ওরে বাপরে বাপ, তুই এই লোক পাইলি কোত্থেকে, মাশাআল্লাহ মারহাবা, কিছু লাইক কমেন্টের বিজনেস হবে। আমাদের মানুষকে দেখাবার প্রবণতা এখন এমন ভাবে হয়ে গেছে যে আমরা এমন কোনো কাজ করি না যেটার ফিডব্যাক দুনিয়াতে আশা করি না, অথচ আল্লাহ তাআলার নেককার বান্দা তারা, যারা কোনো ভালো কাজ করে তার বিনিময় আশা করবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম নিষ্ঠাবান মানুষ হওয়ার তৌফিক দান করুন। নবী আলাইহিস সালাম বলেছেন মুসনাদ আহমদের হাদিসে, মান সাম্মা আন-নাস বিআমালিহি সাম্মা আল্লাহু বিহি। যে ব্যক্তি কোনো ভালো কাজ করে গল্প দিয়ে বেড়াবে শুধুমাত্র মানুষের কাছে, লোক শোনানো, লোক দেখানো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এই কাজের প্রায়শ্চিত্ত দুনিয়াতেই দিবেন এবং তার শাস্তি দুনিয়াতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই লৌকিকতা, মানুষকে দেখাবার জন্য ভালো কাজ করার এই বদ অভ্যাস পরিহার করার তৌফিক দান করুন।